ভারত পাকিস্তান সংকট দীর্ঘদিনের, আর এই সংকট তীব্র আকার ধারণ করছে সাম্প্রতিক সময়গুলোতে। কাশ্মীর ইস্যুকে চাঙ্গা রেখে উভয় পক্ষের দাবি নিয়ে জড়িয়ে পড়ে মুখোমুখি সংঘাতে। উভয় পক্ষের দাবির মুখে বিভিন্ন সময় কাশ্মীর নিয়ে বিভিন্ন সংকট দেখা দেয়। কখনো সেনাবাহিনীর ওপর হামলা, কখনো নাগরিকদের ওপর হামলা। কিছুদিন পূর্বে পাকিস্তানের ট্রেন ছিনতাই নিয়ে উভয় দেশের মধ্যে সংকট তীব্র আকার ধারণ করে। গোলাগুলি হয় বেশ কিছুবার। উভয় দেশ পারমাণবিক সক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে উত্তেজনা বিশ্ব রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এছাড়া বিভিন্ন সময় বর্ডার এরিয়াতে ছোটোখাটো সমস্যা লেগেই থাকে, যার কারণে 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন প্রত্যাহার করে। এর আগে 2019 সালে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে 46 জন ভারতীয় সেনা নিহত হয়। ভারত এই হামলার জেরে পাকিস্তানের ভেতর বিমান হামলা চালায়। তখন এই বিষয়টি নিয়ে পারমাণবিক হামলার আশঙ্কা দেখা দেয়, তবে সেবার তেমন কিছু ঘটেনি। তবে কাশ্মীরের নাগরিকদের ওপর সর্বশেষ বড় ধরনের হামলার ঘটনা ঘটে 2024 সালের জুন মাসে। সে সময় হিন্দু তীর্থযাত্রীদের একটি বাসে বন্দুকধারীরা গুলি চালালে 9 জন নিহত ও 33 জন আহত হয়। বেশিরভাগ সময় ভারত পাকিস্তানকে লক্ষ্য করে সন্দেহের তীর ছোড়ে। তবে পশ্চিমা সহ ভারতীয় জোটের একটা নীতি জোরদার হয়েছে যে সন্ত্রাসী বা জঙ্গি হামলা মানে মুসলিম সম্প্রদায়ের জড়িত থাকা। সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান হওয়ার কারণে তাই ভারত বরাবরই সন্ত্রাসী বা জঙ্গি ইস্যুতে পাকিস্তানকে জড়ায়। এছাড়া ভারতের অভ্যন্তরে মুসলিম নিধনে ওয়াকফ বিল সহ মুসলিমদের ওপর নানা নির্যাতনের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে বিশ্ব মিডিয়ার নজর সেদিকে হওয়ার কারণে ভারত চাপে পড়ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ ও শিলিগুড়ি করিডোর নিয়ে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের নাম জড়িয়ে জঙ্গি তকমা দিচ্ছে সে দেশের মিডিয়া। এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের মিথ্যা যুক্তি প্রমাণিত হয়। নানা ইস্যুর মধ্যে গতকাল মঙ্গলবার আবারও কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফর সংক্ষিপ্ত করে ফিরে আসে। এখন দেখার বিষয় এই হামলায় ভারত কোন দেশকে জড়িয়ে বিবৃতি দেয়। তবে সে দেশের অভ্যন্তরে মুসলমানদের ওপর হামলার মাত্রা বাড়ে কি না সেটাও দেখার বিষয়। তো আজ এ পর্যন্ত। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন।